৭৩ বিভাগ মুসলিমদের ভিতর। কয়টা ভাগ? হিন্দুদের ভিতরে ভাগ আছে, ওদের যে এক ভাগে তা। যদি আপনি মহারাষ্ট্রে যায় জিজ্ঞেস করেন হিন্দু তোমার বড় ভগবানকে, তখন এক নাম বলেন। যদি আপনি দিল্লিতে এসে বলেন হিন্দু তোমার বড় ভগবানকে, সে আর একটা দেবতার নাম বলেন। যদি বাংলাদেশে এসে বলেন হিন্দু তোমার বড় ভগবানকে, সে দুর্গার নাম বলেন। যদি আপনি নেপালে যায় বলেন হিন্দু তোমার বড় ভগবানকে, সে কৃষ্ণের নাম বলেন। আপনি যদি মেরাঠে যান তো বলেন হিন্দু তোমার বড় ভগবানকে, সে আর একটা নাম বলেন। উত্তরপ্রদেশে যান যদি বলেন হিন্দু তোমার বড় ভগবানকে, সে আর একটা নাম বলেন। প্রত্যেক প্রদেশে প্রদেশে হিন্দুদের এক একজন বড় বড় ভগবান আছে, তারা নিজস্ব ভাবে সেটাকেই বড় মনে করে। কিন্তু আমরা সারা পৃথিবীতে সব মুসলমানকে যদি জিজ্ঞেস করেন তোমার রবকে, তোমার মালিককে, তোমার খালিককে, তোমার সবকিছু দেয় কে, আমরা সবাই এক উত্তর দিই আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? একসাথে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। তার মানে বুঝে গেল হিন্দু সনাতনীদের ভিতরেও পার্থক্য আছে, মত পার্থক্য আছে। তো প্রিয় উপস্থিতি, খ্রিস্টানদের ভিতরে মত পার্থক্য আছে, ইহুদিদের ভিতরে মত পার্থক্য আছে, শিখ বৌদ্ধদের ভিতরে মত পার্থক্য আছে, মুসলিমদের ভিতরে মত পার্থক্য আছে। তা আমাদের মুসলিমদের ভিতরে ৭৩ দল। কয় দল? ৭৩। ইল্লা মিল্লাত ওয়াহিদ, বেহেশত যাব কয় দল? এক। এটা আপনাকে বুঝতে হবে যে বেহেশত তাহলে কোন দল যাবে। তা আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের বিপরীত যারা আছে তারাও বলে আহলে সুন্নাত ওয়াল জামাত, বা অন্য মাইন্ডের যারা আছে তারাও আহলে সুন্নাত ওয়াল জামাত। বাংলাদেশের ইসলামিক যে কয়টা রাজনৈতিক দল আছে তারাও বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা আবার বুকে হাত পেতে নামাজ পড়ে এরাও কে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত আসলটা কোনটা? প্রশ্ন আছে না ভাই? যে আহলে সুন্নাত ওয়াল জামাত তাহলে আসল কোনটা, নকল কোনটা? আপনাদেরকে আজকে সহজ সূত্র বুঝাই দিই। আকীদা বিশুদ্ধ না হলে কেউ ওলি হয় না। আকীদা বিশুদ্ধ না হলে আল্লাহর নবী তাকে কবুল করে না। আকীদা বিশুদ্ধ হওয়ার কারণে রাসূল কবুল করেন, রাসূল কবুল করলে আল্লাহ কবুল করেন, এটা কোনো সন্দেহ নেই। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী যেই বিশ্বাসে ঘুমিয়ে ওলি হয়েছেন, যেই বিশ্বাস আকীদায় তিনি ওলি হয়েছেন এবং ওই অবস্থায় ঘুমিয়েছেন, এই বিশ্বাস এই আহলে সুন্নাত ওয়াল জামাত হলো অরিজিনাল। আসতে হলো কেন? জোরে বলেন, জোরে বলেন। এই আহলে সুন্নাত ওয়াল জামাত কি? জোরে বলেন, অরিজিনাল। এটার ভিতরে কোনো খুঁত নাই। স্বর্ণের ভিতরে খুঁত আছে না? স্বর্ণের ভিতরে খুঁত আছে, কিন্তু এই বিষয়ের উপরে কোনো খুঁত নাই। খাজা গরিবে নওয়াজ আজমেরি রাহিমাহুল্লাহ যেই বিশ্বাসে আকীদায় ঘুমিয়েছেন, এটা হচ্ছে অরিজিনাল আহলে সুন্নাত। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, মুজাদ্দিদ আল ফসানি, সিরহিন্দি ফারুকি, শাহজালাল ইয়ামানি, মুজাররিদি 360 আউলিয়া, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, খাজা বাকিবিল্লাহ আলী ফাহমুদি তুশি, আবুল হাসান কিরকানি, বাইজিদ বুস্তামি, হযরত ইমাম জাফর সাদিক, ইমাম বাকির, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বলি, ইমাম মালিক সহ পৃথিবীর বড় বড় আইম্মা, উলামা, ফুদালা, নুজাবা, মুকাবা, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, আউলিয়া, আতকিয়া, উলামা এবং মুজাদ্দিদ ইকরাম যেই বিশ্বাসে আকীদায় ঘুমিয়েছে, এটা হলো অরিজিনাল আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক না বেঠে? বাকি যা আছে সব ডুপ্লিকেট। বাকি যা আছে সব কি? কোনো সন্দেহ হয় তারা ঠিক, না হলে খাজা বাবা আজমিরি ঠিক। যদি বলেন না খাজা বাবা আজমিরি ঠিক, তাহলে তারা বেঠিক। আর যদি বলেন না তারা ঠিক, ইমাম আবু হানিফা বেঠিক, তাহলে বলবো ইমাম আবু হানিফা যদি বেঠিক হয় তাহলে তারা ঠিক। আর তারা ঠিক হলে ইমাম আবু হানিফা 100 বার আল্লাহর সাথে স্বপ্নে কিভাবে দেখা করবে? যদি বলে না ইমাম মালিক বেঠিক, আমরা একটা ঠিক, তাহলে বলবো ইমাম মালিক তাহলে 100 বার আল্লাহ রাসূলের সাথে কিভাবে দিদার করবে? আপনারা কেন একবারও পারেন না? কারণটা কি? কি প্রশ্ন আছে না? প্রশ্ন আসেনি? অবশ্যই। অতএব দূরে যারা আছেন বসে থেকে লাভ নেই।
যত তালবেটাল করেন দুনিয়াতে কাজ হবে না, কিন্তু কবরে যাইতেই হবে, হাসরের ময়দানে দাঁড়াইতেই হবে। আল্লাহ রসুলের কদম মোবারকে হাসরে আপনাকে যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কোন ভিন্ন রাস্তা, হাউজে কাউসারের পানি ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে? হাসরের ময়দানে আর পানি পাবেন? পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, নীলনদ, ফোরাত নদী, আরব সাগর, মহাভারত সাগর, কোন সাগর খুঁজে পাবেন? কোন টিউবওয়েল, জমজম, কূপ খুঁজে পাবেন? কিচ্ছু পাবেন না। একটাই কুয়া, একটাই কূপ, একটাই নহর, সেটা হাউজে কাউসার। তাও মালিকানা আল্লাহ এমন একজনের কাছে দিয়ে দিছে, রাহমাতুল লিল আলামিন। সৃষ্টির এমন কোন মানুষ নাই যে ওই নবীর কাছে না যাইতে হবে। আসতে হলো কেন? জোরে বলেন। আদম নবীর উম্মত হাউজে কাউসারের পানি খাইতে হলে কি আদমের কাছে যাবে না আমার নবীর কাছে আসবে? মুসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত, দাউদ, সুলাইমান, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, সব নবীর উম্মত আমার রাসূলের কাছে আসতেই হবে। কথা কন না কেন? আর আমরা বুঝি দাউদ আলাইহিস সালামের কাছে যাবো, মুসা আলাইহিস সালামের কাছে। তো যারা আমাদের বিপরীত তারা মনে হয় মুসার কাছে যাবে, যে না, দুনিয়াতে আমরা রাসূলকে আমাদের মতো মনে করতাম, মুসা আপনি অনেক বড় নবী, আপনার কাছে আইছি। ওদিন এমন উষ্ঠা মারবে যে উষ্ঠার কোনো কুল কিনারা খুঁজে পাবে না। কি কথা কন না ঠিক কিনা?